একটি যুবক যে একাই পুরো সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। চারদিকে মূর্তি পূজা আর শিরিক। মানুষ পাথরের মূর্তির সামনে মাথা নত করত, কিন্তু সেই যুবক বললেন, যে মূর্তি নিজেরই উপকার করতে পারে না, সে তোমাদের কিভাবে সাহায্য করবে? এই যুবক ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। একদিন মানুষ উৎসবে বাইরে গেলে তিনি মন্দিরে প্রবেশ করলেন। একটি কুঠার দিয়ে সব ছোট মূর্তি ভেঙে ফেললেন, শুধু বড় মূর্তিটিকে রেখে তার গলায় কুঠার ঝুলিয়ে দিলেন। মানুষ ফিরে এসে রাগে আগুন হয়ে গেল। তারা ইব্রাহিম আলাইহিসসালামকে ধরে আনল। তিনি শান্তভাবে বললেন, বড় মূর্তিটিকেই জিজ্ঞেস করো, যদি সে কথা বলতে পারে। তখন তারা বুঝতে পারল মূর্তিগুলো কিছুই করতে পারে না। কিন্তু সত্য মেনে নেওয়ার বদলে তারা ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিল। বিশাল আগুন তৈরি করা হলো, তাকে দড়ি দিয়ে বেঁধে আগুনে নিক্ষেপ করা হলো। মানুষ ভাবছিল এবার সব শেষ, কিন্তু তখনই আল্লাহর সাহায্য এসে গেল। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ায় বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। অর্থ, আমি বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও। আল কুরআন। যে আগুন মানুষকে মুহূর্তেই পুড়িয়ে দেয়, সেই আগুন আল্লাহর হুকুমে ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম সম্পূর্ণ নিরাপদে বের হয়ে এলেন। এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। আল্লাহ আমাদের সবাইকে সত্যের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।